সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ 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 মেহেরানা তোহরে গনহবি মেহেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বিরাল্লাহ পূর্বপাড়া নোয়াবাড়ি মুন্সিবাড়ির উদ্যোগে সকল মুসলিম নরনারীর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনারা কি বোকা? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির কি জীবনে ফার্স্ট শুনছেন? তো আমি জিকির করার সময় হাসলেন কেন? ছি 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 ছি, অবাক লাগে, অবাক, আশ্চর্য লাগে। আমি জিকির করি, আপনি হাসেন, একজন আরেকজনের সাথে কানা কেনে কথা বলেন। জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। আমি জিকির করছি, আপনি হাসছেন, অদ্ভুত আচরণ দেখতে পেলাম। কি জবাব দিবেন কবরে গিয়ে? আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আরে ভাই, 2-4টা বাড়ির মানুষ আসলে তো এরকম একটা প্যান্ডেল পুড়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনারা কোথায়? আজকে এখানে আছেন, এখন একটু পরে কোথায় যাবেন, কোথায় থাকবেন, বাঁচবেন কি মরবেন, আগামীকালকে সকাল দেখবেন কি দেখবেন না, আজকে কি খেয়েছেন, আগামীকালকে সকালে কি খাবেন কি খাবেন না, এগুলো সবকিছুই তো আপনার আমার কাছে চির অজানা। এত কিছু অজানা থাকার পরে এত প্রাউড ফিল করার সেন্স আসে কোত্থেকে? আমি জিকির করেছি, আপনারা কেউ চুপ ছিলেন, কেউ হেসেছেন, কেউ কথা বলেছেন। এগুলো কৃপণতা এবং অহংকারের নমুনা। মনে রাখবেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না।
কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, কারণ আল্লাহ ইজ ওয়ান, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। অহংকার ওনারই সাজে, তিনি লা শারিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যিনি লা শারিক, যিনি আহাদ, ওনার অহংকার করা সাজে, কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই, ওনার কোনো স্থানেও নেই, স্থান থেকে পর্যন্ত পুরোপুরি পবিত্র। স্রষ্টার সাজে অহংকার। আপনি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। রাসূল বলেছেন, তোমরা খবর শোনো, অহংকারী যারা, এই আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন? সবাই শুনবেন? আপনারা আলোচনা শুনতে আসছেন না? তো শুনবেন কি শুনবেন এটা তো বলবেন আপনারা। আসলে শুনবেন তো? শোনার জন্য এসে থাকলে এমন ভাবে বসছেন মনে হয় যে নানার বাড়িতে মরিচ খেতে, মরিচ উঠাইতে আসছেন। এটা জান্নাতের বাগানে বসার আদব? জান্নাতের বাগানে বসার আদব কি এটা? আপনারা নিজেদের মতো করে বসাছেন, কেউ আসাম মেরে, কেউ টুপি ছাড়া। কি আশ্চর্য ব্যাপার! আর আপনারা কর্তৃপক্ষ যারা আছেন ওরাও অ্যাক্টিভ না। আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের কমিটির লোকও দেখছি আমি জিজ্ঞেসের সময় হাসে। আপনি চা দোকান আর মাহফিলের মধ্যে তো কোনো ডিসটেন্স তৈরি করতে পারলেন না। আপনি চা দোকানে, ঠিক চা দোকানে আপনি যে অবস্থায় থাকেন আজকে মাহফিলে, আপনি গুনাহ থেকে মুক্তি না পেতে পারেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না। আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের মতো মাসুম আর কেউ নেই, মনে হয় যে আপনার আমলনামায় কোনো গুনাহই নেই। মানে আপনাদের মধ্যে কোনো ব্যতিক্রম ধর্মী যে মানসিকতা, ব্যতিক্রম যে সেন্স থাকার কথা, সেই সেন্স আপনাদের মধ্যে আমি দেখছি না। আমি দুরূদ পড়তেছি, দুরূদের ফজিলত কি জানেন? জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি পাইছেন হাদিসটা? জুম্মার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। কথা বলেন না কেন? এখানেই শুধু ক্ষান্ত নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্স আপনি যদি মিলিয়ে নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছেন সে জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি কিভাবে বুঝাইলে বুঝবেন আপনারা? আপনারা কি আলোচনা শুনবেন? আমি আপনাদেরকে ইশারা দিয়েছি, দুরূদ পড়ার সময়, জিকির করার সময় সামনে আসতেন, আসেন না, ঘাটটা মোটা করে বসে আছেন। মানে মনে হয় যে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি আজরাইলের সাথে চুক্তি করে ফেলছেন, আজরাইল জীবনও আপনার সাথে দেখা করতে আসবে না। মনে রাখবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হবে, জাস্ট টাইম, আপনাকে চলে যেতে হবে। আপনার কোনো তর্ক, কোনো ধরনের কোনো যুক্তি তর্ক সেদিন গ্র্যান্টেড। তাহলে কিসের জন্য তো অহংকার করছেন? বসছেন যেহেতু বসার মতো বসেন, যেন আজকের এই বসাটা আপনার নাজাতের উসিলা হয়। আপনি উসিলা ছাড়া মুক্তি পাবেন না। আপনি যদি মনে করেন 100% আমল দিয়ে যাবেন, এটা পসিবল নয়, কখনোই সম্ভব নয়। জান্নাতের বাগানের আদব হলো মসজিদে যান, মাহফিলে আসেন, আসার আদব হলো আগে সামনের কাতার ফিল আপ করতে হবে। সামনের জায়গা খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। যদি আলোচনা শোনেন সবাই সামনে আসেন, একদম এনে আসতে হবে। না হয় আমি আলোচনা করবো না, সোজা দিক দিয়ে নেমে চলে যাব। এটা তামাশার জায়গা না, এটা একটা ক্লাস। আপনাদেরকে কথা বলবেন না, দয়া করে কেউ সাউন্ড দিবেন না। যার ভালো লাগে এখানে বসবেন, আর যার ভালো না লাগে এই সুযোগে বের হয়ে যান। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। আপনারা মনে করেন না যে আলু ব্যাপারে দাওয়াত দিয়ে আনছেন, আদা ব্যাপারে দাওয়াত দিয়ে আনেন নাই। অনলাইন ঘেটে দেখবেন, একটা ওয়ার্ড আমি অপ্রয়োজনে ইউজ করি না, কারণ এটা অত্যন্ত পবিত্র জায়গা। এই জায়গায় আসার সৌভাগ্য, আরে ভাই, নামাজ ছেড়ে দেওয়ার সৌভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না।
মাহফিলকে ত্যাগ করার সৌভাগ্য, মাহফিলকে ত্যাগ করার দুর্ভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু মাহফিলে এসে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একজন আলোচনা, একজন স্কলারের আলোচনা শোনার সৌভাগ্য সবার হয় না। মনে করতে হবে যার আসার সৌভাগ্য হয়েছে, বসার সৌভাগ্য হয়েছে, সে 100% এক্সক্লুসিভ। এই যে এবার চাচা বলেন তো, এবার কত সুন্দর লাগে না? শয়তান কি আসতে পারবে? এবার তাদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে? আপনারা তো মনে করেন হুজুরদেরকে শত্রু মনে করেন, হুজুর একটু রাগ করে কথা বললে বাইরে যে হুজুরদেরকে নিয়ে সমালোচনা শুরু করেন। আল্লাহ কি ওয়াজ করে জানেন? আল্লাহ বলতেছে সাধারণ মানুষ তোমরা বাঁচার রাস্তা তোমাদের নাই, কারণ তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর লোভে পড়ে তোমরা নোংরামির সাথে কন্টিনিউয়াসলি যুক্ত থাকো। তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সাধারণ একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেন করে রাখলাম, যেটা একবারে সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত তোমার জন্য এই দরজাটা খোলা। সেটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহকে তোমার প্রিয় লোক কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন তোমাদের প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ঠিক, তোমরা তাদের সাথে কি হয়ে যাও? যুক্ত হয়ে যাও, তোমরা তাদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারপরে কি বলেছেন? কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ আপনারা মনে রাখতে হবে। বলবো? শুনবেন সবাই? সবাই শুনবেন? আমার সামনে যারা বসছেন যদি শোনেন, আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন, এখানে থেকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা ক্লাস। আপনি মনে করেন নরমাল, নো, এটার চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আর আপনারা কারা কারা আসছেন আর কারা কারা যাচ্ছেন সেটা নোট হচ্ছে। আপনি কি মনে করেছেন আপনি আপনার গায়ের জোরে চলেন? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছে, আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আপনার আমার সাথে যুক্ত করে দিয়েছে স্পেসিফিক ভাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কালা কে সাদা কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ আল্লাহর সেটা দেখার বিষয় নয়। আপনারা এখানে এসেছেন, আপনারা জান্নাতের মেহমান। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। কি খেয়ে নিও? ফল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন ওই জান্নাতের বাগানের ফল হলো জিকির করা থেকে দেহের শান্তি মিলছে না আত্মার শান্তি? এই সঠিক উত্তর। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, মুমিন প্রত্যেকদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? দুই ধরনের। মুমিন যারা মুনাফিক যারা তারা না, বেঈমান কাফের যারা তারা না, মুমিন যারা তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। মুমিন একটা হলো দেহের খাবার, যেটা মিলে পৃথিবীর যেই কোনো জায়গায়। মুমিন আরেকটা খাবার জোগাড় করে যেটা ফিউচারে কাজে লাগবে, ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে, সেটা হলো রুহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন মুমিন হিসাবে রুহের খাবার জোগাড় করার জন্য। এটা কিসের খাবার? এখান থেকে কিসের প্রশান্তি আসবে? রাত যত গভীর হবে, আলোচনা যত মন দিয়ে শুনবেন, তত আপনার আত্মার প্রশান্তি আসবে। এই পৃথিবীতে যদি নামাজ পড়ে জিকির করে আল্লাহর গোলামি করে আত্মার প্রশান্তি আসে, আপনি মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেছেন, এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পেরেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আপনারা যারা আছেন তাতে আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ, কম না তো? আপনারা যে মানুষ আছেন, এখান থেকে যদি আপনারা আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আসে, এই মাহফিল তো আজকের জন্য কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য রহমত বয়ে আনবে। সুবহানাল্লাহ। আমি কি বলছি? সবগুলো জিকির একসাথে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নবীজির হাদিস। নবীজি বলেছেন জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনি তো এতক্ষণ পর্যন্ত রাতে ডিনার করেছেন,
কি করেছেন? ডিনার করেছেন। দুপুরে যদি হতো লাঞ্চ হতো, সকালে হতে ব্রেকফাস্ট হতো। যেহেতু আমরা রাতে বসছি, এটা রাতের খাবার তো, ডিনার না। দুপুরে যদি বসতাম তাহলে লাঞ্চ হতো। কার? দেহের না রুহের? রুহের। আপনাকে যা করতে হবে রুহকে কেন্দ্র করে করতে হবে, কারণ দেহের কোনো ভ্যালু নাই। এটা যদি বের হয়ে যাও, চিন পাখিটা যদি আউট হয়ে যায়, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি সবাই মৃত। তাহলে আসল কোনটা? রুহটা। কোনটা? আপনাকে রুহুর দিকে খেয়াল করে কাজ করতে হবে। বডি এটা দিয়ে কোনো ফায়দা নাই, কারণ এটা থাকলে ভিতরেরটা থাকলে বাহিরেরটা আছে, ভিতরেরটা না থাকলে বাহিরেরটাও। কথা কি বুঝে আসছে আমার? সবাই বুঝতে পারছেন সহজে? এদিক তাকান। একটা লোক যদি কথা বলে, দাঁড়া